ভাই, এটা কি জালাল স্যারের অফিস? কার? জালাল, দালালের অফিস কোন? আমার খুব দরকার, একটু ওর সাথে দেখা করার জন্য আসছি। আরে ওই লোকটা তো জাল না, তার লগে দেখা করে না। আপনার সমস্যাটা কি আমারে খুইলা কোন, আমি বিস্তারিত আগে শুনি, তারপরে যদি ভালো লাগে তার বগল নিয়ে যাবো আমি। কোন আমার কথা হইলো কি, আমার হাজবেন্ড আছে না, আমার হাজবেন্ডের চাকরিটা গেছে গা, এই জন্য আমি হাজবেন্ডের চাকরিটা ফেরত নেওয়ার জন্য আসছি। আপনার হাজবেন্ড এই অফিসে চাকরি করতো? আপনার হাজবেন্ডের নাম কি? করিম। ইস রে, লোকটা কত ভালো মানুষ আছিল রে। আসলে কি হয়েছে জানেন, আপনার জামাই বেশি সৎ দেখে আপনার জামাই চাকরিটা গেছে। এখন কি চাকরিটা কোনোভাবে নিয়ে যাইবো না? এই চাকরি আবার করবার চাই না? হ্যাঁ, শুনেন, আমার বস বিশাল লুবি, বিশেষ করে মায়ের প্রতি বেশি টান নজর। আপনার যে বডি ফিটনেস, একমাত্র আপনিই পারেন যে আপনার স্বামীর চাকরি ফিরিয়ে দিতে। যেমনি হোক স্যারের কাছ থেকে আমার জামাই চাকরিটা নিতে হইব। আরে তাহলে আপনি পট করে লাইনে পড়ছেন। এরম বোঝা বস্তু যদি আপনার জামাই, তাহলে জীবনে চাকরি করতো না। শুনেন, আমি এর বুদ্ধি করে দিই। আমি বসের বলে আপনার নিয়ে যাবো। হ্যাঁ, বসের কমু, বস মালটা কিন্তু এই যে এটা দিব, বস্তা রাজ হয়ে যাবো গা। 500 টাকা দিয়ে না মানে চাকরি ফিরিয়ে দিই। ঠিক আছে, চাকরি ফেরত দিলে আমি 500 টাকা দিয়ে যাবো নিয়ে যাও। তাহলে কাম কিন্তু বসে করবো, আমি কিন্তু না। বার আচ্ছা ঠিক আছে। বস উঠেন একটু কষ্ট করে। কি ব্যাপার? ওই যে আমাকে অফিসে করিম আসছিল না, করিম সাহেবের ওয়াইফ অনেক কষ্ট করে আইছে, হাইডা বলে আইছে, তাও ইয়া পয়সা নাই, খুব অভাব, সংসার চলতেছে না। করিম সাহেবের চাকরিটা ফেরত পাইতে চায়। আপনি তো জানেন করিম কত বড় একটা লুবি। সেই অফিস থেকে ঘুষ খাইছিল, ঘুষ, যেগুলো আমার একবার 2 চোখের কাঠা। স্যার অতীত নিয়ে আসলেও তো জোরাজোরি করে লাভ নাই। তাছাড়াও মনে করুন কথায় আছে যে পরের উপকার করে যে ও আল্লাহ তার বেশি ভালোবাসে। আচ্ছা, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে। বুঝতে পারছি স্যার, ম্যানেজ করে নিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি বাইরে যান। এই কোনো কথা কিন্তু ওইটাই, ঠিক আছে ভাই। গেতে গেলে আমার 500 টাকা দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে যাবো। আপনি তো জানেনই যে আমার এই অফিসে ঘুষ একদম নিষিদ্ধ, আর সেই কাজটাই কিন্তু আপনার স্বামী করছে। স্যার, ওই তো বুঝতে পারে নাই, ভুল করে ফেলাইছে। চাকরিটা ফেরত দেওয়া যায় না স্যার? দেওয়া যায়, আমার কাছে কিছুই অসম্ভব না, যদি আপনি একটু আমার দিকে নজরটা দেন। স্যার, আমি নজর দিব আপনার দিকে, কিন্তু আমার জামাইয়ের চাকরিটা কিন্তু দিয়েন আপনি। দেব তো, একদম পারফেক্ট ভাবে আগের থেকে প্রমোশন করিয়ে দেব, কিন্তু আমার যে এখন একটু লাগবো। আপনার যত মন চায় তত লাগবে, দিব আমি, সমস্যা নাই। কিন্তু দেখেন, আমরা গরিব মানুষ, আমার জামাই যদি চাকরিটা না করে আমরা খাবো কি বলেন? তাই তো। আরে তোমার জামাই অপরাধ করছে, তুমি একটু মাপ করে সেজদা দিবা, আবার তো সে বরাবরই হইব। স্যার, আমি যে আমার স্বামীর চাকরি করার জন্য যে আপনার কাছে চাকরিটা ফেরত পাওয়ার জন্য যে আবেদন করছি, এটা করতেছি, আমার তো আবার পাপ হবে না? না না, পাপ কেন হবে? তুমি তোমার স্বামীর উপকার করতেছো। ঠিক আছে। তাহলে শোনেন, ভবিষ্যতে কিন্তু এরকম করলে আমি আর ক্ষমা করতে পারবো না। আসেন। নেন স্যার, এখন এইভাবে কিভাবে হবে বলেন? তাহলে সোফায় চলেন। এটাই ভালো হয়েছে। স্যার, আসলে কি, তোমার স্বামীরে কালকে জয়েন করতে কইও। স্যার আপনি অনেক ভালো, আমার এত তাড়াতাড়ি আমার স্বামী চাকরিটা দিয়ে দিলেন। হ, তোমার যা জিনিস, আমি কি আর তোমার কথা ফালাইতে পারি? তুমি শুধু আমার 2টা আবার খুশি করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, এখন কি কিছু করবেন না? করবো তো, আমি ভরে দেব। আসেন। আমারটা দাঁড়াচ্ছে। আমার ওটা পড়ে গেলে না, আমাকে আর কেউ ধরে রাখতে পারে না, আমি শেষ হয়ে যাই। শোনেন, কালকে সকাল 10টায় হ্যাঁ, আপনার স্বামীকে এখানে পাঠিয়ে দিবেন। ওর সাথে আর হিসাব নিকাশ আছে, বলবেন যে স্যারের কাছে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কষ্ট করে আসছেন, আপনার স্বামীকে কালকে 10টার সময় এখানে আসতে বললেন,
আমি চাকরিটা ফিরিয়ে দেবো। ঠিক আছে স্যার, একটা কথা বলতে চাই। জি বলেন। আমি তো আসার টাইমে হাইটাইছি, আমার কাছে একটা টাকাও ছিল না। যদি আমার কিছু টাকা দিতেন খুব ভালো হইতো। ও এতটাই অভাব হয়ে পড়েছে? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই, আমি সেটাও দিয়ে দেব। এই যে স্যার আপনার অনেক কী করে যে ধন্যবাদ দিব, এটা দিয়ে আমি গাড়ি ভাড়া যাব আর কিছু বাজার নিয়ে যাব বাড়িতে। না না, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আপনি শুধু আমার নিচের জায়গাটা আমাকে উপহার দিলেই হবে। ঠিক আছে স্যার। যান তাহলে, বাই বাই। রোহান তুই বাইরে না করে শরীরে ভাই আপনার কারণে দেন, আমার জামাই চাকরিটা হয়ে গেছে। নেন আপনি 500 টাকা দিলেন। শুনেন, এই যে জান্নাতারে উপকার করি দেখিয়া আমার নাম মনে করুন যে সব জায়গায় থাহে জান, দেখুন না জান, আচ্ছা না ফাঁক অবস্থায় যাই লাইন অজু করে জান জানি। আচ্ছা যাই। আরে মানুষ